চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার ক্রাইম এর দায়িত্বরত মোহাম্মদ কামরুল হাসান নিজেই একজন ক্রিমিনাল। ১৯৮৯ সালের ১০ই জানুয়ারি পুলিশে উপপরিদর্শক হিসেবে যোগ দেওয়া এই কর্মকর্তা সম্পদের দিক থেকে এখন অনেক মোটাতাজা। তার মতো সম্পদে মোটাতাজা পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে খুব কমই আছে। এডিসি মোহাম্মদ কামরুল হাসান শুধু নিজে মোটা হননি, স্ত্রীকেও তার চেয়ে কয়েক গুণ মোটাতাজা করেছেন। এমন তথ্য পাওয়া গেছে দুর্নীতি দমন বিভাগের অনুসন্ধানে। এই পুলিশ কর্মকর্তা স্ত্রীকে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা দিয়েই ক্ষান্ত হননি। সাগরে চলাচলকারী 5টি লাইটারেজ জাহাজও কিনে দিয়েছেন। ৩৫ বছরের চাকুরি জীবনে তিনি দাপটের সঙ্গে অবৈধভাবে ঘুষ নিয়েছেন। পুলিশের চাকুরিটাই যেন কামরুল হাসানের কাছে আলাদিনের চেরাগ হয়ে ওঠে। পারস্য রূপকথায় আলাদিনের চেরাগে ঘষা দিয়ে হুকুম করলে যেমন চাহিদা মাত্র হাজির হয়, তেমনিভাবে ৩৫ বছর চাকুরি জীবনে মানুষকে ঘষা দিয়েই বাড়ি, গাড়ি, জমি, ফ্ল্যাট ও জাহাজের মালিক বনে গেছেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। দুর্নীতি দমন বিভাগ দেরিতে হলেও তার লুকানো সম্পদের সন্ধান পেয়েছে। পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকুরি জীবন শুরু করা মোহাম্মদ কামরুল হাসানের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রামের 8টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মূলত ওই সময়েই বিপুল বিত্ত বৈভবের মালিক হয়ে ওঠেন কামরুল। এর মধ্যে নিজের ও স্ত্রীর নামে করা 19 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিষয় প্রকাশ্যে এসেছে। দুদক অনুসন্ধানে জানতে পারে কামরুল হাসানের 12,72,92,695 টাকার স্থাবর ও 1,23,39,216 টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়া একই সময়ে তার মোট 70,28,241 টাকার পারিবারিক ও অন্যান্য ব্যয়ের তথ্য পাওয়া যায়। অর্থাৎ পারিবারিক ও অন্যান্য ব্যয় সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ 14,66,60,152 টাকার। উক্ত সম্পদ অর্জনের বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে 4,80,32,087 টাকা। এক্ষেত্রে তার অর্জিত সম্পদের চেয়ে তার বৈধ আয়ের উৎস 9,86,28,065 টাকা কম। এদিকে দৃশ্যত কোনো আয় না থাকলেও কামরুল হাসানের স্ত্রী সাইমা বেগমের 2,53,240 টাকার সম্পদ থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। সাইমা বেগমের আছে 1,25,00,000 টাকার স্থাবর ও 1,99,28,000 টাকার অস্থাবর সম্পদ। এছাড়া একই সময়ে তার মোট 31,36,655 টাকার পারিবারিক ও অন্যান্য ব্যয়ের তথ্য পাওয়া যায়। অর্থাৎ পারিবারিক ও অন্যান্য ব্যয় সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ 2,02,99,621 টাকা। ওই সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় 40,14,433 টাকা। অর্থাৎ তার নামে 1,62,85,188 টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য রেকর্ডপত্র দৃষ্টে দেখা যায়। দুদক সূত্রে জানা যায়, সিএমপির অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসানের চট্টগ্রাম নগরের সবচেয়ে অভিজাত খুলশী আবাসিক এলাকায় ফয়জুন ভিস্তা অ্যাপার্টমেন্টের 8ম তলায় C7 নামে 2,570 বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। 7.25 লাখ টাকায় ফ্ল্যাট ও মাত্র 25,000 টাকায় পার্কিং স্পেস কিনেছেন আয়কর নথিতে দাবি করলেও খুলশীতে 2,500 বর্গফুটের ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য 3 কোটি টাকারও বেশি। চট্টগ্রাম নগরের পশ্চিম নাসিরাবাদে 7 শতক জমির উপর 4 তলা বিশিষ্ট বাড়ি করেছেন কামরুল হাসান। জমিসহ এই ভবন নির্মাণে 1,65,00,000 টাকা খরচ দেখালেও নাসিরাবাদ এলাকায় 1 শতক ভূমি 1 কোটি টাকার বেশি মূল্যে কেনাবেচা হচ্ছে। সেই হিসাবে ভূমি ও ভবনের বাজার মূল্য কমপক্ষে 8 কোটি টাকা। ঢাকার সাভারে 107 শতক জায়গার উপর সাভার সিটি সেন্টার নামে 12 তলা ভবনের 4 জন অংশীদারের একজন এডিসি কামরুল। সেখানে তিনি কাগজ কলমে 7,52,00,000 টাকা বিনিয়োগ করেছেন। এ ভবনের বেসমেন্টে 90টি, প্রথম তলায় 140টি, দ্বিতীয় তলায় 146টি, তৃতীয় তলায় 89টি ও চতুর্থ তলায় 103টি দোকান এবং 5,000 বর্গফুটের ফুডকোর্ট, পঞ্চম তলায় অফিস ও ষষ্ঠ তলায় 67টি ফ্ল্যাট রয়েছে। বাজার মূল্যে এ সম্পদের মূল্য 100 কোটি টাকারও বেশি। এদিকে সাভার সিটি টাওয়ার নামে একটি 10 তলা আবাসিক ভবনেরও অংশীদার কামরুল। সেখানে 54টি ফ্ল্যাট রয়েছে।
এছাড়া চট্টগ্রাম নগরের উত্তর হালিশহর নাসিরাবাদ চাঁদগাঁও এলাকায় শতাধিক ফ্ল্যাট ও দোকান রয়েছে কামরুলের। চট্টগ্রাম ও ঢাকার সাভারে ১৫৪ শতক জমি ও ২টি বাড়ি রয়েছে তার। পাশাপাশি কামরুলের ব্যাংকে ১,১০,৫০,০০০ টাকার বন্ড ও এফডিআর থাকার তথ্য উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। এডিসি কামরুল হাসানের স্ত্রী সাইমার চট্টগ্রাম নগরের হালিশহরে ৪০ শতক নাল জমি রয়েছে, যেগুলোর ক্রয় মূল্য দেখানো হয়েছে মাত্র ১,২৫,০০০ টাকা। এ যেন ১৬শ শতাব্দীর শায়েস্তা খানের আমল। খোঁজ নিয়ে জানা গেছে বর্তমান বাজারে ওই জমির মূল্য ১২ থেকে ১৫ কোটি টাকা। কামরুল হাসান স্ত্রী সাইমা বেগমের নামে সদাগর নেভিগেশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন। ডবলমুরিং থানার বারিক বিল্ডিং মোড় এলাকার একটি বহুতল ভবনে এই প্রতিষ্ঠানের অবস্থান। ৫টি লাইটারের জাহাজের মালিক কামরুলের স্ত্রী সাইমা বেগম, যা কামরুল হাসান উপহার হিসেবে স্ত্রীকে দিয়েছেন। ৪টি লাইটারের জাহাজে কাগজে কলমে সাইমার পুঁজি দেখানো হয়েছে মাত্র ১.৫ কোটি টাকা, তবে বাস্তবে এই ৪টি জাহাজের দাম অন্তত ২০ কোটি টাকা। এসব জাহাজ নাম ও রং বদল করে হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে বলে একটি সূত্র জানায়। এছাড়া বাংলাদেশ ব্যাংকে তার নামে ৪৫ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে। গত ৭ই জুলাই দুদক চট্টগ্রাম জেলার সমন্বিত এক কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন আদালতের কাছে পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের সম্পদ ক্রোকের আবেদন করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেসা তা মঞ্জুর করেন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।